যিনিকে আমরা এড়িয়ে চলি প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে তার নামে কথা উঠলেই কান খাড়া করে শুনি। হ্যাঁ, তখন ক্রমাগতই জিনির নামে কুৎসা শুনছি নানান মুখে। একদিন তিনু এসে বললে, এ শালা জাতের দোষ, বুঝলি? আমি অবাক হয়ে প্রশ্ন করলুম, কিসের? জাতের, বুঝলি না হাদারাম? যার জন্মের ঠিক নেই, দোঁয়াশলা, সে ছুঁড়ির আর কি হবে? যাই বলো, ও ঠিক মনের মতো জায়গায় জমে গেছে। বীরু লাল ঘুঁটিটা পকেটে ফেলে ক্যারাম বোর্ডটা ঠেলে সরিয়ে দিয়ে বলল, কার কথা বলছিস রে? জিনির কথা? আগে হ্যাঁ, জিনি নয় তো কার? আমি বাজি ফেলে বলতে পারি, মাইরি, ও কিছুতেই ওই সাহেব টাহেব নয়, একেবারে লেরি কুত্তার জাত। ময়ূর পুচ্ছ গুঁজে বসেছিল, এখন সব পুচ্ছ খসে গেছে। তিনুর উত্তেজিত হবার কারণটা জানা গেল। কাল শেষ বিকেলে নাকি কোন ধান ক্ষেতের ধারে জিনি আর ইদ্রিসকে দেখা গেছে। বিজন বলেছে